নমস্কার বন্ধুরা, আমি সুকেশ সিল সার্টিফাইড ডায়েট এক্সপার্ট। বন্ধুরা, আমাদের শরীর যদি মুখ খুলে বলতে পারতো আমার নার্ভগুলো ভিতর থেকে শুকিয়ে যাচ্ছে, তাহলে হয়তো আমাদের হাত পায়ে কাঁপুনি আসা, ঝিঁঝি ধরা, অবশ হয়ে যাওয়া, ক্লান্তি, অবসাদ, দুর্বলতা, রক্তাল্পতা এবং মাথার চুল অল্প বয়সে পেকে যাওয়া, এগুলোর সব কিছুর মানেই আমরা বুঝতে পারতাম। কিন্তু সমস্যা হলো দিনের পর দিন আমাদের শরীরের নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, অকেজো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা টেরই পাচ্ছি না। আর আপনারা জানলে হয়তো অবাক হবেন, এর পিছনে লুকিয়ে আছে একটি ছোট্ট অথচ ভীষণ দরকারি একটা জিনিস, যার নাম ভিটামিন B12। এবার আমরা জানবো এই ভিটামিন B12 কি এমন জিনিস, কি এমন ভিটামিন যার জন্য আমাদের শরীরের নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে, অকেজো হয়ে পড়ছে, নিস্তেজ হয়ে পড়ছে, আমাদের হাত পাগুলো ঝিনঝিন করছে, অবশ হয়ে পড়ছে, কাঁপুনি আসছে এবং আমাদের মাথার চুল খুব কম বয়সে পেকে যাচ্ছে, আমাদের শরীরে রক্তশূন্যতা দেখা দিচ্ছে। আসুন এই বিষয়টা আগে পরিষ্কার হয়ে বুঝি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটা ইলেকট্রিক্যাল তার নিয়েছি, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটার কাজ কি, এক জায়গা থেকে আরেক জায়গায় সিগন্যাল আদান প্রদান করা, সিগন্যাল পাঠানো, তাই না? ঠিক যেমনি আমাদের শরীরের নার্ভগুলো ঠিক এমনই। হ্যাঁ, এবার আমাদের নার্ভগুলোর উপরেও এরকম একটা কভার রয়েছে, এখানে যেমন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের কভার রয়েছে, একটা প্রোটেকশন কভার। ঠিক তেমনি আমাদের শরীরের নার্ভের উপরে এরকম একটা কভার রয়েছে, একটা ঢাকনা রয়েছে, ঠিক আছে? আর এই ঢাকনাটার নাম হচ্ছে মাইলিন শেড। এই কালো কালারের প্রোটেকশন কভারটা থাকার মানে হলো আমাদের সিগন্যাল যেন ঠিকঠাকভাবে এবং খুব দ্রুত পৌঁছাতে পারে, তাই না? ঠিক তেমনিভাবে ভিটামিন B12 জন্য আমাদের নার্ভের যে প্রোটেকশন কভারটা রয়েছে, যেটাকে বললাম মাইলিন শেড, এই যে কভারটা, এটা দুর্বল হয়ে যায়, মানে তার কাজ করার ক্ষমতাটা হারিয়ে ফেলে। ফলস্বরূপ কি হয়, আমাদের নার্ভ সিগন্যাল সঠিকভাবে পৌঁছাতে পারে না বা কাজ করতে পারে না, যার ফলে আমাদের হাতগুলো অবশ হয়ে যায়, ঝিনঝিন হয়, কাঁপুনি আসে এবং আমাদের স্মৃতিশক্তি কমে যায়। সব মিলিয়ে যদি বলা হয়, ভিটামিন B12 হলো আমাদের শরীরের স্নায়ুর জন্য, নার্ভের জন্য এক ধরনের গার্ড, এক ধরনের সুরক্ষাকারী, যা থাকলে আমাদের নার্ভ সুস্থ থাকে বা হেলদি থাকে, আর না থাকলে আমাদের নার্ভগুলো শুকিয়ে যায় বা অকেজ হয়ে যায়। তাহলে এবার কথা হলো, এই ভিটামিন B12 আমরা কোথা থেকে পর্যাপ্ত পরিমাণে পেতে পারি, তাই না? দেখুন, একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেই, আপনারা হয়তো এটা অনেকেই জানেন না। আমরা বাড়িতে যেসব খাবারগুলো খেয়ে থাকি, এই যেমন ভাত, ডাল, রুটি, শাক, সবজি, এগুলোর মধ্যে কিন্তু আমরা 1% ভিটামিন B12 পাই না। কি অবাক হলেন না? হ্যাঁ, সত্যি এটাই যে আমরা যেসব খাবারগুলো বাড়িতে খাই, ডাল, ভাত, শাক, সবজি, এগুলোর মধ্যে 1% আমরা ভিটামিন B12 পাই না। বাকি সব কিছু পেয়ে যায়, যেমন প্রোটিন পেয়ে যায়, ক্যালসিয়াম পেয়ে যায়, ম্যাগনেসিয়াম পেয়ে যায়, যত রকম মিনারেল সব পেয়ে যায়, কিছু কিছু ভিটামিনও পেয়ে যায়, কিন্তু এই ভিটামিন B12 আমরা পাই না। এই ভিটামিন B12 এমনই একটা ভিটামিন যেটা আমাদের শরীর তৈরি করতে পারে না, যার জন্য আমাদেরকে এটা খাবার দাবারের মাধ্যমে নিতে হয়। আর বিশেষ করে যেসব ব্যক্তিরা ভেজিটেরিয়ান, নিরামিষভোজী, তাদের মধ্যে এই অভাবটা সব থেকে বেশি দেখা যায়। কেন বললাম এই বিষয়টা আমি একটু পরে পরিষ্কারভাবে বুঝিয়ে বলছি। তার আগে আলোচনা করছি এমন কিছু খাবার রয়েছে যেগুলোর মধ্যে ভরপুর পরিমাণে আমরা ভিটামিন B12 পেয়ে যাব। আর আমার দীর্ঘ বিশ্বাস, এইগুলোকে যদি আমরা ফলো করি, একটা রুটিনের মধ্যে রাখি, তাহলে আমাদের কোনো দরকার পড়বে না বাইরে থেকে এক্সট্রাভাবে ভিটামিন B12 কোনো রকম সাপ্লিমেন্ট, ক্যাপসুল বা বিভিন্ন রকম সিরাপ খাওয়ার। তাই প্রথম নাম্বার খাবারটি হলো ডেইরি প্রোডাক্ট, যেমন দই, দুধ, পনির। এই খাবারগুলোর মধ্যে আমরা সকলেই জানি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম থাকে, এটা সত্যি। কিন্তু এখানেই শেষ নয়, এর বাইরে আরেকটি উপাদান পাওয়া যায় ভরপুর মাত্রায়, সেটা হচ্ছে ভিটামিন B12। এটা আমাদের নার্ভের জন্য একটি প্রাকৃতিক প্রোটেকশন জ্যাকেট হিসেবে কাজ করে থাকে। তাই আপনি যদি নিরামিষভোজী হন, তাহলে কিন্তু রোজ খাবারের তালিকায় আপনাকে দুধ, দই, পনির এগুলো সামান্য পরিমাণ হলেও রাখতে হবে। কেন বলছি, আমরা ভেজিটেরিয়ানরা যত খাবার খেয়ে থাকি, কোনোটার মধ্যে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B12 পাই না। আর এই দুধ এমনই একটি খাবার যেটার মধ্যে আমরা ভরপুর মাত্রায় ভিটামিন B12 পেয়ে যাই, যেগুলো অন্য কোনো খাবারের মধ্যে কিন্তু আমরা পাই না। তাই আমাদের জন্য ভিটামিন B12 অসম্পূর্ণতা পূরণ করার একটি উপায়, আর সেটি হচ্ছে দুধ। 2 নম্বরটি ডিম। এই ডিম দেখতে ছোট্ট আকার হলেও এটা কিন্তু ছোটা পটাকা বড়া ধামাকা। কেন বলছি, কারণ এই যে ডিমের ভেতরের যে হলুদ অংশটা থাকে, ইয়োক, এই হলুদ অংশের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন D এবং প্রচুর পরিমাণে আমরা ভিটামিন B12 পেয়ে যাই। সাথে থাকে কোলাইন, যেটা আমাদের ব্রেনকে মেসেজ পাঠাতে সাহায্য করে, যেমনি আমাদের ফোনের টাওয়ার সিগন্যাল পাঠাতে সাহায্য করে। তাই আপনি যদি ডিম খান বা আপনি যদি অভো ভেজিটেরিয়ান হন, মানে যেসব ব্যক্তিরা শুধু ডিম খান কিন্তু মাছ, মাংস আর কিছু খান না, তাদেরকে বলা হয় অভো ভেজিটেরিয়ান। তাই আপনি যদি অভো ভেজিটেরিয়ান বা আপনি যদি ডিম খান, তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো একটি সস্তা সবল সোর্স হবে ভিটামিন B12 অভাব পূর্ণ করার জন্য। 3 নম্বরটি
খাবারটা আমরা অনেকেই খাই আবার অনেকেই খাই না, সেটা হচ্ছে চিংড়ি মাছ। মানে অনেকে আমরা এটাকে জলের পোকা বলি, তাই না? এই যে শ্রিম্প, এই যে চিংড়ি মাছ, এটার মধ্যে প্রতি 100 গ্রামে 1:1 মাইক্রোগ্রাম ভিটামিন B12, ওমেগা 3 এবং প্রচুর পরিমাণে পেয়ে যায় আমরা সেলিনিয়াম, যেটা কিন্তু আমাদের নার্ভ সুস্থ রাখার সাথে সাথে আমাদের ব্রেন পাওয়ারটাকে একটু বাড়িয়ে তোলে। মানে যাদের স্মৃতিশক্তি, মেমোরি পাওয়ার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই চিংড়ি মাছ খুবই ভালো একটা উৎস। কারণ এটার মধ্যে কি বললাম, প্রচুর পরিমাণে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে যাই এবং সেলেনিয়াম পেয়ে যাই, যেটা আমাদের নার্ভের জন্য কিন্তু অতি উত্তম একটি খাবার। তাই আপনি যদি নার্ভের সমস্যায় ভুগছেন বা আপনার মধ্যে ভিটামিন B12 এর অভাব রয়েছে, তাহলে তো আপনি চিংড়ি মাছ খাবেনই। কিন্তু মনে রাখার বিষয়, চিংড়ি মাছে অনেকের অ্যালার্জি হয়, তাই আপনার যদি সমস্যা হয় তাহলে এটাকে অ্যাভয়েড করবেন। 4 নাম্বার এবং সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু একটু দুর্লভ পাওয়া, সেটি হচ্ছে টুনা ফিশ এবং স্যালমন ফিশ। এই সামুদ্রিক মাছগুলোর মধ্যে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন B12 পাই। মানা হয় যত খাবার রয়েছে, যত খাবার আমরা খেয়ে থাকি, সব থেকে ঊর্ধ্বে এই টুনা ফিশ এবং স্যালমন ফিশ, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে, যেটা কিন্তু অন্যান্য খাবারের তুলনায় প্রায় দ্বিগুণ। এবং 5 নম্বর খাবারটি হচ্ছে মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস। এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে। তাই আপনারা যারা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন সবই খাচ্ছেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে এই ভিটামিন B12 এর অভাব খুব কম দেখা যায়। বিশেষ করে এটার ঘাটতি তাদের মধ্যে দেখা যায় যেসব ব্যক্তিরা ভেজিটেরিয়ান বা ভেগান। তাদের জন্য ওই যে প্রথমে বললাম আমি যে ডেইরি প্রোডাক্ট, দুধ, দই, পনির, ছানা, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আমরা ভিটামিন B12 পেয়ে যাই। আপনি যদি ল্যাকটোজ ইনটলারেন্স হন, মানে আপনার যদি দুধ সহ্য না পায়, তাহলে আপনি ছানা খেতে পারেন। ছানা সহ্য না পেলে আপনি পনির খেতে পারেন। পনির সহ্য না পেলে আপনি দই খেতে পারেন। এই 4টার মধ্যে যদি কোনোটাই সহ্য না পায় আপনার, তাহলে আপনি অবশ্যই ডাক্তার দেখিয়ে সাপ্লিমেন্ট নেবেন। কারণ এই ভিটামিন B12 এর জন্যই কিন্তু আমাদের নার্ভের যাবতীয় সমস্যা আমরা অনুভব করে থাকি। এছাড়াও যেসব খাবারগুলো ডাইরেক্ট ভিটামিন B12 না দিলেও এগুলো আমাদের নার্ভকে সতেজ রাখতে সাহায্য করে, সেগুলো হলো বিভিন্ন রকম নাটস, যেমন বাদাম, আখরোট, এবং সাথে সাথে কিছু সিডস আছে, যেমন চিয়া সিডস, সানফ্লাওয়ার সিডস মানে সূর্যমুখী ফুলের বীজ, তিসি বীজ, মিষ্টি কুমড়োর বীজ, এগুলো কিন্তু আমাদের নার্ভ হেলথ থেকে সুস্থ রাখতে সাহায্য করে। একটা বিষয় মনে রাখবেন যে ভিটামিন B12 শুধু আমাদের নার্ভ হেলথ থেকে সুস্থ রাখে না, শুধু আমাদের মেমোরি পাওয়ারটাকে বাড়ায় না, সাথে সাথে আমাদের শরীরে আমাদের RBC বাড়িয়ে তোলে, মানে রেড ব্লাড সেলস, হিমোগ্লোবিন বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাই রক্তাল্পতা যাদের মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু ভিটামিন B12 একটি খুব উত্তম সোর্স। এইসব খাবারগুলো খেলে আমাদের নার্ভ হেলথ সুস্থ থাকবেই, এবং যেসব খাবারগুলো আমাদের নার্ভ হেলথ থেকে খারাপ করে, মানে নার্ভটাকে অকেজো করে ফেলে, আমাদের নার্ভটাকে দুর্বল, নিস্তেজ করে ফেলে, সেসবের মধ্যে প্রথমটি হচ্ছে যে কোনো ধরনের বাইরের খাবার, যে কোনো ধরনের প্রসেস ফুড, যে কোনো ধরনের ট্রান্সফ্যাট খাবার, এছাড়া মদ্যপান করা, চা, কফি পান করা, ভাতের সাথে লবণ খাওয়া, বাইরের যে কোনো ধরনের জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, স্পাইসি খাবার এবং আর্টিফিশিয়াল কালার্স অ্যান্ড প্রিজারভেটিভ যেসব খাবারগুলো রয়েছে, এই সব খাবারগুলো থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে, সংযত থাকতে হবে, যদি আমাদের নার্ভ হেলথকে সুস্থ রাখতে চাই, অ্যাজ ওয়েল এস আমাদের গার্ড হেলথ, আমাদের শরীরটাকে সুস্থ রাখতে চাই। তাহলে কিন্তু এই সব খাবারগুলো থেকে আমরা যতটা দূরে থাকবো, ততটাই সুস্থ থাকবো, ভালো থাকবো, হেলদি থাকবো। তো আশা করি বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে দেওয়া যাবতীয় তথ্য আপনারা বুঝতে পেরেছেন, বোঝাতে পেরেছি আমি। এরপর যদি কোনো রকম সমস্যা থাকে এবং আপনারা আমার কাছ থেকে চিকিৎসা পেতে চান, তাহলে MPS হেলদি ওয়ার্ল্ড নামে যে আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন এবং আমার সাথে কিন্তু কথা বলতে পারেন। এবং আপনারা চাইলে আমার চেম্বার শিলিগুড়িতে, সেখানে এসে আপনারা আমার সাথে দেখা করতে পারেন। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।